বন্ধুরা, এই যে চন্দ্রমল্লিকা যে পমপম ছোট জাতের যে ফুলটা বলা হয়, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা পমপম। এইটা হচ্ছে আপনার পুনে ভ্যারাইটি বলে। এটা হচ্ছে পুনে ভ্যারাইটি, ঠিক আছে। পুনে ভ্যারাইটি অনেকেই বলছে যে বড় গাছ করতে হয় না, হ্যাঁ ছোট ছোট গাছে এই 20টা 25টা করে ফুল হয়। হ্যাঁ, তা আমি বললাম, চিন্তা করলাম যে আমি করে দেখবো একবার। এবছর আমি করলাম, দেখলাম তো গাছে তো বেশ খুব ভালোই বড় হয়েছে, গাছে বেশ প্রচুর ফুলও হয়েছে। প্রচুর ফুল হয়েছে, গাছও বেশ সুন্দর, ফুলের মানে কালারটাও খুব ভালো, এবং ফুলের টেকসইটা অনেক দিন, ফুলটা থাকেও অনেক দিন। ঠিক আছে, আমার কাছে এই ফুলটা ধরেন ফুটে আছে প্রায় 12 থেকে 14 দিন হয়ে গেছে। হ্যাঁ, 14 দিন মতো হয়ে গেছে এই ফুলটা ফুটে। মানে এই পুনের স্থায়িত্বটা বলছেন, তাই তো? কালারে কালারে, হ্যাঁ। বাহ। বন্ধুরা, আমি একটু বলি, এটা হচ্ছে গিয়ে পুনে ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকা জামালদা করেছেন। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে এতে কতগুলো ফুল রয়েছে অয়নদা। আমি আপনাদের বলেছিলাম আপনার গুনে দেখুন এখানে কত ফুল। তো আমি এখানে ক্যামেরায় দেখাচ্ছি, পুরো গাছটাকে ধরতে পারছি না ক্যামেরায়, দেখুন কত বড় ব্যাপ্তি এবং এই পরিধিযুক্ত এই গাছটি জামালদা তৈরি করেছেন। এবং এটি কিন্তু মাত্র 10 ইঞ্চি পটে রাখা রয়েছে। আর পুনে ভ্যারাইটির এই চন্দ্রমল্লিকার এত বড় ব্যাপ্তি, আমি যথেষ্ট কনফিউজড যে আমি আপনারা কেউ দেখেছেন কিনা, আমার যথেষ্ট ডাউট থেকে থাকবে। কেননা পুনে ভ্যারাইটি কিন্তু 6 অথবা 8 ইঞ্চিটাই লোকে ফাইনাল করে। এত ফুল পুনে ভ্যারাইটিতে, এবং স্থায়িত্ব দেখুন 14 দিনের মাথায় কিন্তু ভিডিওটি করা হচ্ছে। কি জামালদা, তাই তো? 14 দিন। 14 দিন। তো জামালদা এত ফুল কি করে ফোটালেন, মানে কিভাবে এটা পসিবল হলো? পসিবল বলতে কি, ধরেন আমি তো আজকে নতুন গাছ তৈরি করছি না তো, হ্যাঁ বহুদিন থেকেই গাছ তৈরি করছি। তা এই গাছটা আমাকে একজন, কলকাতায় একটা ছেলের বাড়িতে গেছিলাম, ও বললো জামালদা এই ভ্যারাইটিটা নিয়ে যাও, নতুন ভ্যারাইটি, খুব ভালো ফুল। আমি বললাম দাও, তো নিয়ে এসে আমি করেছিলাম। তা আমি করে দেখলাম যে ফুলটা খুবই ভালো ফুল, এবং গাছটা খুবই বড় হয়। হ্যাঁ, এবং কালারটাও খুব সুন্দর। আপনারা তো দেখছেন, কালারটা দেখেই বুঝতে খুব পারছেন। সুন্দর। এখানে আমি ভিডিও করছি, জানি না ক্যামেরায় আমি কতটা কালারটাকে দেখাতে পারছি, কিন্তু অসাধারণ কালার, মানে চোখ ছড়ানো খুব খুব মানে ডিফিকাল্ট রাস্তা থেকে ঢোকার সময়। এরপরে হলুদ স্পাইডার, এটা হলুদ স্পাইডার এটা। বাহ, খুব সুন্দর, একের পর এক গাছ। আর এই বন্ধুরা দেখুন, জামালদার আঙিনা বাগান, এক কথায় বলতে গেলে এটা কিন্তু জামালদা আপনার আঙিনা বাগান, তাই তো? হ্যাঁ, একদম বাড়ির এন্ট্রান্স। ব্যাপারটা হচ্ছে, আমার তো প্রচুর গাছ করেছিলাম, আমার তো বিক্রির ব্যাপার। আপনাদের প্রথম থেকেই, আমি যতদিন থেকে ভিডিও করছি প্রথম থেকেই বলছি, আমার এর উপরেই সবকিছু নির্ভর করে। আর আমি বড় বড় গাছ তৈরি করে বিক্রি করি, শুধু চন্দ্রমল্লিকা, ডালিয়া, হ্যাঁ সব রকমেরই গাছ আমি বিক্রি। আমার বেশি টার্গেট থাকে চন্দ্রমল্লিকা পমপম, জায়েন্ট চন্দ্রমল্লিকা জায়েন্টের, আর ডালিয়ার উপরে। এই তিনটের উপরে আমার টার্গেটটা খুব বেশি থাকে। হ্যাঁ, তারপরে একটু জায়গা যদি বেশি থাকে, তার মধ্যে ওই সিজন ফ্লাওয়ার কিছু করি। হ্যাঁ, সিজন ফ্লাওয়ার গুলো করি। আমার গাঁদাও করেছিলাম, আমার গাঁদাও খুব সুন্দর গাঁদা ছিল। হ্যাঁ, দারুণ দারুণ গাঁদা ছিল, কিন্তু বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। বন্ধুরা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এইখানে যে আজকে গাছগুলো দেখাচ্ছি এবং আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জামালদার আঙিনা বাগানের গাছগুলো, এই গাছগুলো কিন্তু সেই গাছগুলো যেগুলো জামালদার এখনো পর্যন্ত বিক্রি হয়নি। মানে বিক্রি হয়নি বলতে আমি কয়েকটা রেখেও দিয়েছি। ও আচ্ছা, আপনি রেখে দিয়েছেন। যাই হোক, রেখে দিয়েছি। মানে সব ভালো গাছগুলো কিন্তু আউট হয়ে গেছে। ভালো গাছ সব বিক্রি হয়ে গেছে। কেননা আপনারা আমার যে পুনে ভ্যারাইটির যে গাছগুলো, এই যে পুনে ভ্যারাইটির গাছ, আমার কাছে 22 খানা গাছ ছিল। মানে এই ভ্যারাইটিটা, আরে বাপরে, 22 খানা গাছ ছিল। আমি 6 ইঞ্চির থেকে বিক্রি করা স্টার্ট করেছি। আচ্ছা, ঠিক আছে, 6 ইঞ্চির থেকে বিক্রি করা স্টার্ট করেছি। লাস্টে গিয়ে আমার কাছে 12 খানা, মানে 11 খানা এসে ঠেকেছিল। তার মধ্যে আমি 2টো গাছ মাত্র রেখে দিয়েছি। ঠিক আছে, যে না সব বিক্রি করে মানুষকে দেখাবার জন্য। ঠিক ঠিক, একদম ঠিক কথা। যদি আপনি সবই বিক্রি করেন, তাহলে আপনার বাড়িটা সাজাবেন কি করে? সাজাবো, হ্যাঁ, 2-3টেই রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই পাশেও কিন্তু রয়েছে সেম গাছ, এই পুনে ভ্যারাইটি যেটা জামালদা দেখালেন, তার সাথেও কিন্তু কিছু পম্পন রয়েছে, দেখতে পাচ্ছি। খুব সুন্দর জামালদা, আপনার এই আঙিনা বাগান এত সুন্দর লাগছে। আর জামালদা এই গাছটার কালারটা খুব সুন্দর ফুলের। হ্যাঁ, এই কালারটা তো তবু একটু হয়ে গেছে যখন, হ্যাঁ যখন নতুন ফুটছিল না, খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তবে ফুলের সাইজটাও বড়, আমি সেটাই দেখছি, অনেকটা বড়। এই কালারটা খুব সুন্দর, বিস্কুট কালারের মতো দেখতে হয়। তবে আমার কাছে যা ফুল ফুটেছে, প্রত্যেকটা ফুলের অরিজিনাল কালার দিয়েছে, এবং কালার খুব সুন্দর হয়েছে। কালার প্রত্যেকটা ফুল গাছে, প্রত্যেকটা ফুলের। কারণ আমি ওই উল্টো পাল্টা আমি গাছে কোনো চার্জ করি না। আর আমি সবাইকে বলেই
যে উল্টো পাল্টা চার্জ করবো না। ওই কার গাছ দেখে আসলে যে খুব ভালো হয়েছে, তুমিও সে বললো, তুমি এসে বাড়িতে দিলে, কিন্তু ক্ষতি আছে তাতে। হ্যাঁ, তাতে ক্ষতি আছে। অসাধারণ। জামালদা চলুন আপনার বাকি গাছগুলো দেখি। আপনি বন্ধুরা আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। দেখুন এই যে জামালদার বাড়ির এন্ট্রান্স, এই যে জামালদার বাড়ি, জামালদার বাড়ির আঙিনা বাগানের এত সুন্দর সজ্জা, মানে ভাবাই যায় না, অসাধারণ। মানে এখান থেকে চোখ সরাতে পারবেন না, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দেখুন এই আমি জামালদার উঠোনে দাঁড়িয়ে আছি, আমি ঢুকছি আস্তে আস্তে। আপনারা গাছগুলো দেখতে থাকুন, সাথে জামালদা আপনাদেরকে গাইড করতে থাকছে। জামালদা এখান থেকে শুরু, হ্যাঁ ডালিয়া থেকে। এই যে এই সাদা ডালিয়াটা দেখছি, এটা তো মাতঙ্গিনী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতঙ্গিনী। অপূর্ব। হ্যাঁ, এটা গার্গির গাছ। গার্গি, বাহ। পরপরই দেখুন এই ভিডিওটা আপনারা দেখেছেন অলরেডি, যেটা হচ্ছে ডিজিটালিস্ট। বন্ধুরা দেখুন এই যে ডিজিটালিস্ট, এই যে সাদা রঙের ডিজিটালিস্ট আছে, আছে অস্ট্রিয়া, আছে মাছি গাদা। দেখুন মাছি গাদাটা, যেমন মাছি গাদার ব্যাপারে একটু বলে দিন। মাছি গাদার ব্যাপারে কিছুই না, মাছি গাদাটা খুব কঠিন, খুব কঠিন নয়। মাছি গাদা একদম সহজ। তবে হ্যাঁ, ওতে যদি একটু উল্টো পাল্টা কিছু করেন, হ্যাঁ, গাছ কিন্তু বিগড়ে যাবে। আচ্ছা, গাছ বিগড়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু সিম্পল ভাবে তৈরি করেছিলাম 6খানা গাছ। ঠিক আছে, 6খানা গাছ সিম্পল ভাবে। আমার 5খানা গাছ নিয়ে চলে গেছে বড় বড় গাছ, কিন্তু আমার 6 ইঞ্চিতে আছে। আমি যদি 8 ইঞ্চিতে দিতাম, হ্যাঁ, গাছগুলো আরো বেশি বড় করতে পারতাম। সেই আরো বেশি বড়। কিন্তু ফুলের কালারটা দেখেন কত সুন্দর কালার, সুন্দর কালার, খুব সুন্দর। ব্রাইটনেসটাও বেশি আর লংজিভিটিও বেশি। হ্যাঁ ফুলের। বন্ধুরা দেখুন ডালিয়া, দেখুন জামালদার ডালিয়া বাগানটা দেখুন। এক এক করে দেখাই আপনাদেরকে। এই যে সিস্টার নিবেদিতা এখনো খোলেনি। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন গাছগুলো ভালো করে দেখতে থাকুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর সাইজ গুলো দেখুন বন্ধুরা। দেখুন এটা আমাদের সবার প্রিয় জামালদার কিন্তু ডালিয়া সেকশনটা বাড়ির মধ্যে কত সুন্দর। জামালদার ডালিয়ার ব্যাপারে 2-4 কথা বলে দিন একটুখানি। ডালিয়ার ব্যাপারে যেটা মানে আপনাকে যেটা আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, ডালিয়া হচ্ছে মাটি তৈরির উপরে নির্ভর করে। ডালিয়া কেউ যদি, অনেকে আসে, দাদা ডালিয়ার চারা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। তাই বলছি, আমি সবাইকে বলি যে আপনি ডালিয়ার চারা নিতে মাটি বানান। বলে দাদা চারা বসিয়ে 4 ইঞ্চিতে বসিয়ে তারপরে মাটি, আমি কোনোদিন ডালিয়া হবে না। ঠিক এইভাবে ডালিয়া হয় না একদম। ওই আপনি চারা কিনে নিয়ে গিয়ে মাটি তৈরি করে ডালিয়া করবেন, হারগিজ হবে না। ডালিয়ার মাটি অন্তত 6 থেকে 7 মাস আগে তৈরি করে রাখতে হবে। ঠিক আছে, তৈরি করে আপনি হ্যাঁ ওপেন ফেলে রেখে দেবেন, তলায় প্লাস্টিক দিয়ে ওপেন ফাঁকায় ফেলে রেখে দেবেন, চারিদিকে আটকে দিয়ে, ইট টিট দিয়ে গোল করে দিয়ে, তার উপরে ওরকম ভাবে পড়ে থাক, খাবার টাবার মিশিয়ে দিয়ে সবকিছু সেই আর দিয়ে আপনি ফেলে রেখে দেবেন। সিজনে চারা নিয়ে যাবেন। হ্যাঁ, আপনি মানে ওই মাটিতে চারা ধরতে পারবেন না, আপনাকে পুরনো মাটি, টব ঝাড়া মাটি দিয়ে চারা ধরবেন। ধরার পরে এইবারে 15 দিন রেখে আপনি চারা ফাইনাল করবেন। মানে জামালদার চারাটা যখন ফার্স্ট 4 ইঞ্চিতে ধরা হবে, চারা 4 ইঞ্চি, তখন ওই আপনার টব ঝাড়া মাটিতে আপনি যে টবে গাছ করেছিলেন এবছরে, ঠিক আছে, ওই টবের মাটি কিছু রেখে দেবেন, ওতে চারাটা ধরবেন। বুঝে গেছে। আর খাবারওয়ালা মাটিতে চারা ধরতে গেলে চারা সব কেটে যাবে, সব নষ্ট হয়ে যাবে। একদম একদম স্বাভাবিক ব্যাপার না, ওটা টেম্পার নিতেই পারবে না। নিতেই পারবে। আরো কিছু ডালিয়া বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাতে দেখি। জামালদার আমাদের সাথে আছেই, আমি দেখাই আপনাদেরকে। দেখুন এগুলো আমার সব মানে 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 আউট হয়ে গেছে, অলরেডি আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে, এ ফুল আউট হয়ে গেছে, তাও দেখাচ্ছি বন্ধুরা। দেখুন আউট হয়ে যাওয়া সত্ত্বেও আপনাদেরকে দেখাই। দেখুন কত ডালিয়া জামালদা এবছর করেছেন, আপনারা ভেবে উঠতে পারবেন না। দেখুন এই সাদা যে গাঁদাটা, এটাও আউট হয়ে গেছে, অনেক পুরনো গাছ, অনেক প্রচুর গাঁদা হয়েছিল, দারুণ গাঁদা হয়েছিল, দুর্দর্শ গাঁদা একদম। এই যে সব মাদার দেখুন জামালদার, মাদার, সব মাদার। আপনারা মার্চ মাস থেকে কি এপ্রিল মাস থেকে, জুন মাসের পম নেবেন, জুন মাসের প্রথম থেকে। ওই তো হ্যাঁ, জুন মাস থেকে মানে আপনারা কন্ট্যাক্ট করবেন। দেখুন এইগুলো কিন্তু সব মাদার রেখেছি জামালদা, আমাদের দেখিয়ে দিই সব। দেখুন এই গাছের চারা তৈরি হবে। ডালিয়া যে দেখলেন এই যে ফুল নষ্ট হয়ে গেছে, এগুলো আমার সব মাদার প্ল্যান, একদম সব মাদার থেকে। এগুলোই তো পরের বছর আবার কাপড়। হ্যাঁ, পরের বছর আমি ডালিয়া বিক্রি করলে প্রচুর ডালিয়া বিক্রি করতে পারতাম, আমি কিন্তু বিক্রি করিনি। ঠিক আছে, আমার মাদার প্ল্যানের দরকার, আমার চারার দরকার, কারণ আমি প্রচুর কাস্টমারকে আমাকে চারা দিতে হয়, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আর সবাই জানে যে ওখানে গেলে আমি ভালো চারা পাবো। আমি এক খারাপ চারা, আর আমি যে ডালিয়াটা দেখবো খারাপ, সে ডালিয়াটা আমি রাখবোই না। আমার নিজের পছন্দ না, আর আমি কি করবো, তাকে ফেলেই দেবো। এখানে মানে যদি কেউ এসে বলে আমার সিস্টার নিবেদিতা চাই, তার মানে 100% সিস্টার নিবেদিতাই পাবে। যে গাছটা চাইবে সেই গাছটা। যদি বলে মিনু চাই, আমি মিনুই পাবো, কারণ আপনি সবথেকে ভালো জানেন, বিকজ আপনি এগুলোকে সব সেগ্রিগেট করে রেখে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ইয়ারের জন্য। হ্যাঁ হ্যাঁ,
দেখুন বন্ধুরা, কত সুন্দর ভিউ একটা জামালদার এই মানে আঙিনা বাগানের। আমি আবারও দেখাচ্ছি, এই সামনেই পম্পন রয়েছে, এখানে দেখুন ডালিয়ার সেকশনটা জামালদা করেছে। এই ডালিয়া থেকে যে ফুলগুলো আউট হয়ে যাচ্ছে সেগুলো জামালদা কিন্তু ওইখানে রেখে, কত সুন্দর। আর দেখুন মাদারও দেখালাম আপনাদের, কিভাবে কেউ দেখাবেন। দেখুন এইগুলো এখনো তৈরি হচ্ছে আস্তে 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 আস্তে। এগুলো একটু লম্বা হয়ে গেছে, কেনিয়া ভ্যারাইটির গাছ। না কেনিয়া না, এগুলো এই হাইটেরই হয়, এগুলো হচ্ছে পিউসেনা। পিউসেনা, আচ্ছা আচ্ছা, পিউসেনা। যাই হোক, এগুলো খোলা বাকি আছে। দেখুন পিছনে পিছনের যে বড়গুলো, ওগুলো যিশু। আচ্ছা আচ্ছা। তবে আপনি এই ডালিয়াটা যিশু না, এটাও একবার দেখুন বন্ধুরা, এই থেকে দেখাই কি অবস্থা, মানে আমি হাঁটা যায়। হ্যাঁ এইখানে দেখো, এগুলো ওই লাল ফুল, ওগুলো যিশু। আচ্ছা, লালগুলো যিশু। হ্যাঁ লালগুলো যিশু। তাহলে এইটাও কিন্তু বিশাল বড় ওপেনিং। হ্যাঁ এটা কিন্তু গার্গির গাছ। গার্গির গাছ। এই জিনিসটা, এই যে গার্গিটা যে দেখছেন না, কিন্তু কালারটা ফেল করেছে। আচ্ছা ঠিক আছে, অরিজিনাল ওই আগে একটা দেখালাম, ওইটা হচ্ছে অরিজিনাল কালার এসছে। ও এইটা? হ্যাঁ এইটা অরিজিনাল কালার এসছে। এই যে মাথার মধ্যে যে টিপ ভাবটা আছে সাদা, কিন্তু ওইটার মধ্যে সাদা আসেনি। ঠিক আছে, আচ্ছা দেখো। হ্যাঁ সেটাই তো, এই ছিট ভাবটা আসেনি। হ্যাঁ এটা কেন হয় জামালদা, মানে খাবারের জন্য? এইটা খাবারের জন্য। এইটা খাবার বেশি টেনে নিলে, হ্যাঁ এই ফুলটা কালার, মানে বাই কালার ফুল এইটাই হয়। বাই কালার ফুল একটু খাবার বেশি টেনে নিলে তখন ওরা কালার ফেল করে। ওই আপনি একবার বলেছিলেন সিস্টার নিবেদিতা, মানে নেতাজি বলে যে ফুলটা আছে, নেতাজি কালার ফেল করবে। এই যে সিস্টার নিবেদিতা, এই যে সিস্টার নিবেদিতা, হ্যাঁ অনেকেই আছে কি বলেন তো, সিস্টার নিবেদিতা এত চেপে খাবার দেবে ইয়েলো মনাক হয়ে যাবে। ইয়েলো মনাক হয়ে যাবে, হ্যাঁ কালার ফেল করে একদম একদম। হ্যাঁ ইয়েলো মনাক। এটা তো অ্যাকচুয়ালি তো তোমার ওই ইয়েলো মনাক থেকে আর অখণ্ডমণির থেকে বার করা। আচ্ছা, মানে ইয়েলো মনাক আর অখণ্ডমণি ক্রস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। যার কারণের জন্য এ তো যদি বাই কালার ইন্ডিয়ান বিট চায় তাহলে কিন্তু এ চলবে না তো। আচ্ছা, এ চলবে না। যেমন একবার চলুন জায়ান্ট দেখি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর জামালদা, আপনার এই আঙিনা বাগানে এত সুন্দর সৌন্দর্য। এ তো সত্যি কথা খারাপ লাগে যখন গাছগুলো বেরিয়ে যায়। যেমন আমি যখন 10-12 দিন আগে আসলাম, তখন এখানে দেখেছিলাম আরো অনেক গাছ সব বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা তাই জন্য বলছি, আপনারা যদি আসেন এসে দেখে যান কত সুন্দর আঙিনা বাগান জামালদা করেছে জামালদার বাড়িতে। বিশেষ করে ডালিয়া সেকশনটা দেখালাম, প্লাস দেখালাম আপনাদেরকে পুনে পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। এবার চলুন দেখাবো জায়ান্ট। বন্ধুরা ওখানে আপনাদের দেখিয়েছিলাম ডালিয়া এবং চন্দ্রমল্লিকা পম্পন, আর এইখানে আমি বাড়ির ভিতরে, এটা ভিতর সাইড, এখানে আমি চন্দ্রমল্লিকা জায়ান্ট যেটা করেছি, লার্জ ভ্যারাইটি বলে। ঠিক আছে, আপনারা দেখেন জায়ান্ট হচ্ছে লার্জ ভ্যারাইটি। মানে অনেক ফুল আছে, এগুলো আউট হয়ে গেছে, কিন্তু অনেক ফুল আউট হয়ে গেছে। আপনার এই ভিডিও তো আমি আমার চ্যানেলে দিয়েছি যখন প্রাইম টাইমে ছিল। যাই হোক বন্ধুরা, আপনারা দেখুন এখানে বাড়ির সামনের দিকটা দেখলেন, এবার বাড়ির পিছন দিকটা দেখুন, যেখানে জামালদা পরপর করে পরস্পর ওই আমাদের জায়ান্ট চন্দ্রমল্লিকা যেগুলো হয় লার্জ ভ্যারাইটির, সেগুলো রেখেছেন। শুধু ফুলগুলো একবার দেখুন, স্ক্রিনে দেখুন আপনারা, তারপরে জামালদার সঙ্গে কথা বলছি। আপনারা আগে দেখে নিন কত সুন্দরভাবে জামালদা এগুলোকে পরস্পর সেগ্রিগেট করে রেখেছে, অসাধারণ। বিশেষ করে কলম্বাস ফুলের সাইজটা দেখুন, আপনারা খেয়াল করার চেষ্টা করুন, কত সুন্দর গাছ। জামালদা এই যে এত সুন্দর সুন্দর গাছ আপনি তৈরি করেন, এই সব চারা কিন্তু আপনি বিক্রি নেক্সট ইয়ারের জন্য, নেক্সট ইয়ারের জন্য সব আমার গাছে দেখেন সব ট্যাগ মারা আছে, সব ট্যাগ মারা আছে। দেখেন সব ওই যে চামচের উপরে লিখে সব ট্যাগ মেরে রেখে, যাতে কোনো মিস্টেক না হয়। কেন অনেকে আছে কি বলেন তো, এইবারে গাছ নিতে আসলো, হ্যাঁ, আর আমি যদি সেই একই ধরনের গাছ যদি দিয়ে দেই, হ্যাঁ, তার মানে যখন ফুল ফুটবে সে তখন আমাকে কি বলবে বলেন তো। তাও তো আপনি এত কষ্ট করে ট্যাগিং করছেন, অনেক লোক তো এগুলো করেই না, তারা ধুমধাড়াক্কা দিয়ে দেয়। আবার এরকম হয়েছে ফুল ফোটার পর তারা কোনো কমপ্লেনও করেনি, কেন ফুলটা ভালো হয়ে গেছে। হ্যাঁ এরকম হয়। ফুলটা না, কেউ যদি 10টা গাছ করে, এসে আমাকে বললো 10টা 10 রকমের দাও, তখন আমি চোখ বুঝিয়ে, কেন আমার তো ট্যাগ মারা আছে সব, আমি চোখ বুঝিয়ে 10টা গাছ 10 রকমের দিয়ে দিলাম। ঠিক আছে, আর যদি ট্যাগ যদি না মারা থাকে, হ্যাঁ, তখন কি বলতো অনেক ভুল হয়ে যায়। ঠিক আছে, অনেক ভুল হয়ে যায়, হাতে দেখা গেল কি ওই 10টা গাছের মধ্যে 4টে গাছ একই গাছ চলে গেল। সত্যি তো স্বাভাবিক ব্যাপার। সত্যি জামালদা, আগের সপ্তাহে ভিডিওটা করলাম, এখনো করছি, আপনার প্রত্যেকটা ফুল। এছাড়া জামালদা একটা আমাকে কথা বলুন, যে এই যে এখন যা ওয়েদার, এই ওয়েদারে এই যে কুয়াশা পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে, অকাল বর্ষণ, অথবা তো ফুলের পক্ষে খুব ক্ষতিকর। কিন্তু আপনি তো ফুলগুলো ওপেন রেখে দিয়েছেন, কোন রকম ভাবে আপনি তো প্লাস্টিক দিয়ে একটা কিচ্ছু করেনি আমি, কেন আমার এত গাছ তোলার অসম্ভব, আমি তো একা মানুষ,
ঠিক আছে, হ্যাঁ একা মানুষ এত গাছ তুলবো কোথায়। কিন্তু এই যে কুয়াশাটা পড়ছে কুয়াশাটাও খুব ক্ষতিকর, কুয়াশাটাও সেই সময় ফুলের যত্ন। এই যে এত সুন্দর সুন্দর সাইজের ফুল আপনি করেছেন, আমি কুয়াশাটা মানে বেশি হলে, এখন তো ধরো আমার যখন ফুলটা ফুটেছে না তখন কুয়াশাটা, যখন কুয়াশা হয়েছিল না তখন আমার গাছে কুড়ি, সব বড় বড় কুড়ি ছিল। আচ্ছা, তখন কিন্তু আমি রেগুলার সকালে স্নান করিয়ে দিতাম, কুয়াশাটা যাতে গাছের পাতায় না ধরতে পারে। মানে ভোরবেলা? হ্যাঁ সকালবেলায়, সকালবেলা। তার যার কারণের জন্য আমার গাছের পাতা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখেন পাতাগুলো খুব সুন্দর আছে একদম। হ্যাঁ, এই যে এই চন্দ্রমল্লিকাটা দেখাচ্ছি, এই চন্দ্রমল্লিকাটা দেখেন নিচের থেকে পাতা একদম সুন্দর, দুটো ফুল নিয়েছি আমি, ঠিক আছে। নিচের থেকে দেখেন পাতা সুন্দর, গাছের কত শর্ট হাইট। আমার গাছের প্রত্যেকটা গাছের হাইটটা কিন্তু শর্ট হয়েছিল, এইগুলো কত শর্ট হাইট, পাতাও ঠিক আছে একদম একদম। পাতাগুলো ঠিক আছে। স্নোবল অথবা জায়ান্টের ফান্ডাটা হচ্ছে যত শর্ট হাইটে আমি করতে পারবেন, যত শর্ট হাইটে গাছ করবেন গাছে যত বড় ফুল হবে। বিশেষ করে এই কলম্বাসটা আমি দেখছি সত্যি, জানি না ক্যামেরাতে কতটা আমি দেখাতে পারছি, কিন্তু অসাধারণ এই ফুলটার সাইজ, এত বড় সাইজ, সত্যি মানে দারুণ। কিন্তু এই গাছটা জামালদা মানতেই হবে। তবে এই যে কুয়াশাটা পড়ে, আপনি বলছেন যে সকালবেলা গাছগুলোকে ধুয়ে দেন, কিন্তু এই ফুলের তো ক্ষতি হয় সারা রাত ধরে কুয়াশাটা বসে। হ্যাঁ সে তো ক্ষতি হয়, কিন্তু হ্যাঁ ক্ষতি হয়। কিন্তু ঘটনা হচ্ছে আমি যদি ফুল যদি আবার রাত্রিরে ঠান্ডা যদি না খাওয়াই, হ্যাঁ তাহলে তো ফুল নষ্ট হয়ে যাবে, আবার ফুলও নষ্ট হয়ে যাবে, ফুল নষ্ট হবে। কিন্তু কুয়াশার সময়, হ্যাঁ এই যে কুয়াশা, এতে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। যে আমরা যে বলছি, আমার তো ধরো কিছু ফুল আছে, এইসব ফুলগুলো অনেক দিন ফুটেছে, অনেক দিন লাস্টিং করছে, ঠিক আছে, প্রচুর লাস্টিং করছে। পিছনে স্পাইডারটা এখান থেকে দেখাতে পারছি না, আমি পিছনে গিয়ে একটু বন্ধুদেরকে দেখাই, নয়তো বন্ধুরা এই সাইড দিয়ে যায়। হ্যাঁ আমি এই সাইড থেকে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এই স্পাইডারটাকে দেখুন জামালদার, কি অপূর্ব লাগছে দেখতে। আমি দেখাচ্ছি পিছন থেকে, কেন জামালদার এখানে এমন অবস্থা, হাঁটা চলা করার জায়গা নেই, এত গাছ জামালদার, গাছ অসাধারণ। জামালদার এই ফুলটা কিন্তু সত্যি সুন্দর লাগছে, মানে স্পাইডার ভ্যারাইটি যেটা আপনি করেছেন এখানে, অসাধারণ। এই ফুলগুলোতে যখন ওই কুয়াশা অথবা যখন বৃষ্টির জল লাগে, গাছগুলো যখন নষ্ট হয়ে যায় তখন খুব মায়া লাগে। সে তো কিছু করার তো নেই, সে তো এতে এর কিছুদিনের জন্য মানে মায়া দিয়ে যাবে, আবার চলে যাবে, ঠিক আছে। এটা তো আপনি মাল্টি করেছিলেন না? এই যে হ্যাঁ এটা মাল্টি করেছিলাম। ওই গাছটা আর কি মানে প্রথমে ডগা মোটা হয়ে গেছিল, তা আমি চিন্তা করলাম ডগা যখন মোটা হয়ে গেছে কেটে দিলাম, দিয়ে অনেক ফুল নিয়ে না, অনেকগুলো ফুল বার হয়েছে। ঠিক। আর আপনি একবার বলেছিলেন যে আপনি যে আরেকটা গাছ করছেন, মোটামুটি মাল্টি করবেন। মাল্টি করবো, একটা চেষ্টা করেছেন নেক্সট ইয়ার। হ্যাঁ নেক্সট ইয়ারের জন্য দেখি। সেটাই আসলে মেন ব্যাপার হচ্ছে আমার জায়গা শর্ট হয়ে গেছে না, জায়গা শর্টের জন্য, ঠিক আছে। আর একা মানুষ তো, এত গাছ সামলানো খুবই কষ্ট। ঠিক কথা, একদম ঠিক। না জায়গা শর্ট মানে কি, আপনার সামনেও হাঁটাচলা করার জায়গা নেই, এখানেও আর গাছ রাখলে পরে আর আমরাই হাঁটতে পারবো না। ভিডিও করে তো পরের কথা, মানে ভিডিওটা করছি আমি যথেষ্ট সামলে নিজেকে, কেন এত টপ পাশাপাশি রাখা জামালদার এখানে। তা আমার কাছে গাছ ছিল 100 মতো গাছ ছিল, বিক্রি হয়ে গেছে অনেক। এবারে আমি যা রেখে দিয়েছি, সেই এগুলো মাদার প্ল্যানের জন্য সব রেখে দিয়েছি। ঠিক। বন্ধুরা যারা জামালদার কাছ থেকে এই গাছের চারাগুলো সংগ্রহ করতে চান নেক্সট ইয়ারের জন্য, জামালদার ফোন নাম্বার স্ক্রিনে রয়েছে, কন্ট্যাক্ট করে নেবেন জামালদার সঙ্গে। এখানে প্রচুর ভ্যারাইটির গাছ রয়েছে, এক এক করে হাতে ধরে দেখাতে গেলে ভিডিও দীর্ঘতর হয়ে যাবে। আপনারা জামালদা এই ফুলটা খুব সুন্দর লাগছে, ফুলটা কাঁসাগান্ডা, এই ফুলটা দারুণ, কিন্তু আউট হয়ে গেছে এখন, টাক বেরিয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এটাও তাই, এটাও কাঁসাগান্ডা। কিন্তু এর কিন্তু দেখেন হালকা হালকা এই যে পিঙ্কের ছিটে আছে না, এটা ফুলটা লাস্ট সিন চলছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য মানে এটা অনেক দিন ধরে, হ্যাঁ অনেক দিন ধরে ফুটে আছে। এই ফুলটা যখন ফোটে না, এইটা যে দেখালেন না, এই যে ভিডিও দেখালেন, প্রথমে পিঙ্ক আসে, আচ্ছা, তারপরে আস্তে 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 হোয়াইট হয়ে যাবে। এই যে এটা এখন ওপেনিং হচ্ছে, আস্তে আস্তে সাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। আচ্ছা জামালদা আপনাকে একটা লাস্ট কথা বলুন, এটা আমার পার্সোনাল মানে কোশ্চেন আপনাকে, সেটা হচ্ছে কি এই যে ফুলগুলো, এই ফুলগুলো যখন এখন যেমন এটা খুলছে আস্তে আস্তে তৈরি হচ্ছে, এবার ধরুন মনে করুন এই ফুলের অনেকে কি করে যে উপরে একটা ওই প্লাস্টিকের কোনো কিছু, মানে একটা প্লাস্টিক ছোট মতো আটকে দিলাম, প্লাস্টিকের ব্যাগ ট্যাগ দিয়ে, মানে এখানে একটা ঠোঙা মতো করে দিলাম, প্লাস্টিকের ঠোঙা, তাতে কি ওই শিশিরটা ওই প্লাস্টিকটাই অ্যাবজর্ব করলো, গাছের ফুলের ক্ষতি হলো না। তো এইটা কি করা যেতে পারে শীতকালে? না ওটা আমি তো বলবো কেউ যদি বাড়িতে দেখার জন্য ফুল করে, ওই জিনিসটা যেন না করে।
ওইগুলো করবে কারা, ওইগুলো করবে ধরো এই ফুল আমি একটা কম্পিটিশন মাঠে নিয়ে যাচ্ছি, ধরেন এইখান থেকে আমি বেলঘড়িয়া যাব, ঠিক আছে, এবারে আমাকে তো গাড়ি করে গাছ নিয়ে যেতে হবে, এবারে গাড়িতে হাওয়া খেলে ফুল কিন্তু এই যে জায়েন্টের এই সাইডে হাওয়া খাবে তো এই সাইড পুরো ফাঁকা হয়ে যাবে, আচ্ছা এই সাইডটা ফাঁকা হয়ে যাবে যাতে হাওয়াটা না খেতে পারে, যার কারণের জন্য আমি ওই পলিপ্যাক হ্যাঁ মানে দিয়ে ঢেকে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এবারে গিয়ে আমি মাঠে গিয়ে কিন্তু সব খুলে দেবো আবার, একদম একদম, হ্যাঁ যারা ঠান্ডাটা পাবে ফুল আবার সতেজ হয়ে যাবে একদম। কিন্তু বাড়িতে আমাদের দরকার নেই, বাড়িতে কোনো দরকার নেই, বাড়িতে কেউ যেন না করে তাহলে ফুলের লংজিভিটি কমে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অদ্ভুত সুন্দর। অত মানে কি হাফ সব নষ্ট হয়ে যাবে। অনেকে দেখতে পাচ্ছি ইউটিউবে ভিডিও দিচ্ছে, তারা দেখতে পাচ্ছি না 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 কেউ যেন না করে প্লাস্টিকের, মানে আমরা যে বাজার ঘাটে যে প্লাস্টিক ইউজ করি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মিষ্টি আনতে গেলে হ্যাঁ সাদা ক্যারি ব্যাগ সারা প্লাস্টিক, হ্যাঁ ওইগুলো দিয়ে করে। আমি তো বলবো যেন কেউ যেন না করে, বাড়িতে দেখার জন্য ওপেন থাক। হ্যাঁ একটা জিনিস, বৃষ্টির জল খাওয়াবেন না, বৃষ্টি হলে গাছ তুলে রেখে দেবেন, বৃষ্টির জলটা খাওয়াতে পারবেন না। ফুল হলে বৃষ্টির জল লাগলেও তো শুধু এই চন্দ্রমল্লিকা না, প্রত্যেকটা ফুলে যেন বৃষ্টির জল যেন না খায়। আর এই যে গতকাল বৃষ্টি হলো, তার আগের দিনও বৃষ্টি হলো, খুব সামান্য বৃষ্টি, সেরকম ভাবে গাছের পাতাও ভেজে হ্যাঁ তা তো ওতে কোনো প্রবলেম আসে না। সেটাই ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম পুরো জামালদার বাড়ির আঙিনা বাগান তৎসহ সংলগ্ন যে জায়গাটি জামালদার পিছনে এবং সামনে পুরোটাই দেখাতে পারলাম। অনেকেই রিকোয়েস্ট করছিলেন জামালদার বাড়ির আঙিনা বাগান আমাকে দেখাতে, তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করেছি আজকে। যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে জামালদার সঙ্গে অবশ্যই ফোন করে কথা বলে নেবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুরা। পুষ্পকাউন চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, জামালদার ভিডিও আসতেই থাকবে। সবাই ভালো থাকুন, নমস্কার।